আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই সকলে অবগত। আজকে মাহে রমজানের 20 রমজান শেষ হচ্ছে। আজকে যারাই ইতিকাফে বসবে, আজকে ইতিকাফে বসতে হবে। 20 রমজানে সূর্য অস্ত যাওয়ার আগে আগে ইতিকাফে বসতে হবে। তাই পুরুষদের জন্য যেমন ইতিকাফ আছে, মহিলাদের জন্য ইতিকাফ আছে। আর ইতিকাফ বসতে হবে রমজানের শেষ 10 দিনে। পুরুষেরা মসজিদে ইতিকাফে বসবে, আর মহিলারা, নারীরা তারা ঘরের নির্জন স্থানে, নামাজের স্থানে ইতিকাফে বসবে। তাই পুরুষদের মতো নারীরাও ইতিকাফে বসতে পারবে। পুরুষরা মসজিদে ইতিকাফে বসবে, আর নারীরা তার ঘরের নির্জন স্থানে, নামাজের স্থানে ইতিকাফে বসতে হবে। আর মহিলারা বিশেষ করে ইতিকাফে বসতে যখন মহিলারা তাদের যদি স্বামী থাকে, স্বামীর অনুমতি ছাড়া তারা ইতিকাফে বসতে পারবে না। স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফে বসতে হবে। যদি ঘরে কোনো কাম যদি না থাকে, কোনো দায়িত্ব যদি না থাকে, তাহলে অবশ্যই তিনি নিজের ব্যক্তি ইচ্ছায় যখন বালেগ হয়, সবার বড় হয়, তখন সে নিজের ইচ্ছায় কি ইতিকাফে বসতে পারবে, সমস্যা নেই। শুধু স্বামী যদি থাকে তখন স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফে বসতে হবে। আর ইতিকাফে বসা কোনো মহিলা যখন হায়েজ অবস্থা দেখবে তখন ইতিকাফে বসতে পারবে না, অথবা নেফাজ অবস্থা দেখবে ইতিকাফে বসা যাবে না। তাইলে হায়েজ অথবা নেফাজ থাকাকালীন ইতিকাফে বসা যাবে না। প্রয়োজন ছাড়া ইতিকাফের জায়গা ত্যাগ করা যাবে না কোনোভাবেই। আর ইতিকাফ বসতে হবে মাহে রমজানের শেষ 10 দিনে, অবশ্যই এটা আপনারা অবশ্যই জানেন। আর ইতিকাফে বসলে ফায়দা হচ্ছে আমাদের থেকে সবে কথা ছুটবে না। আর প্রতিটা মসজিদে যারা পুরুষের ইতিকাফ বসবো, মহল্লা মসজিদে যদি কেউ যদি একজনও যদি ইতিকাফে যদি না বসে কোনো মহল্লা মসজিদে, তাই ওই এলাকার মহল্লার যতজন মানুষ আছে, একজনও যদি মহল্লার মসজিদে যদি ইতিকাফে না বসে, তাহলে ও মহল্লার আশপাশের সকল মানুষই গুনাহগার হবে। সেই জন্য মহল্লার থেকে অবশ্যই আপনারা যে কোনোভাবে হোক একজনকে বুঝাইয়া আপনারা ইতিকাফে অবশ্যই বসাবেন। আর ইতিকাফে বসে আপনারা কী করবেন? ইতিকাফে বসা অবস্থায় আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন। এই কাজগুলো আপনারা করবেন বেশি ইতিকাফ করা অবস্থায়। তাহলে ইতিকাফ অবস্থা আপনারা মনে করেন মসজিদ থেকে, যারা মসজিদে বসবে তারা মসজিদ থেকে বেরোতে পারবে না, আর নারীরা তারা ঘরের যে নির্জন স্থানে আপনার ওইখান থেকে তারা বেরোতে পারবে না। এবং কি স্বামীর সাথে বিশেষ সম্পর্কও তারা করতে পারবে না, বিশেষ সম্পর্কও জড়াতে পারবে না ইতিকাফ থাকা অবস্থায়। তাই ওই জন্য আমরা ইতিকাফে অবশ্যই বসা অবস্থায় আমরা এই সমস্ত দুনিয়াবি সকল কাজকর্ম থেকে আমরা বিরত থেকেই আমরা ইতিকাফে বসবো, সকল কাজকর্ম থেকে দূরে থাকবো। আর আজকে আমরা ইতিকাফে বসে যাব। আজকে যারা ইতিকাফে বসবো, মসজিদে বসবো যারা পুরুষেরা, আমরা তাইলে আজকে সূর্য আসরের পরে আমরা মসজিদে চলে যাই। মাগরিবে সূর্যাস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে ঢুকে যাব, মসজিদ থেকে আর বাইরে যেতে পারবো না। শুধুমাত্র ফরজ গোসল ছাড়া নিয়মিত যে গোসলগুলো করা হয়, ওই গোসলের জন্য বেরোতে পারবে না। নিয়মতান্ত্রিক যে আমরা প্রতিদিন আদতি গোসল যে করা হয়, আমরা ওই আদতি গোসলগুলো আমরা করতে পারবো না প্রতিদিন। শুধু ফরজ গোসল ছাড়া আমরা বেরোতে পারবো না মসজিদ থেকে। আর যারা ইতিকাফে বসবো মহিলারা ঘরের নির্জন স্থানে, তারাও প্রতিদিনের মতো গোসলের জন্য আমরা বেরোতে পারবো না অবশ্যই, আর তারা অবশ্যই বেরোতে পারবে না। তো আপনারা নিয়ম নীতিগুলো মেনে অবশ্যই আমরা ইতিকাফে বসার চেষ্টা করব। আর যারা আশপাশে যদি কারা থাকে, আমরা যদি ত্রুটি বিচ্যুতি থাকে, আমাদের অনেক কিছু যদি অজানা থাকে, তাইলে আমরা অবশ্যই আশপাশের ওলামা ইকরামদের থেকে আমরা জেনে নিব।